হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিস ব্লগে। তো আমি দেখো শিলিগুড়ি থেকে ব্লগ করছি, আর এখন কিন্তু বাজে ভোর 4টে। মানে আমি ঘুম থেকে উঠেছি 3টের সময়, আর উঠে স্নান সেরে মানে বাসি ঘরদোর ঝাড় দিয়ে স্নান করে আমি কিন্তু এখন রেডি হয়েছি। মানে রেডি হচ্ছি কারণ আমরা যাব আজকে কলকাতায় আমাদের বাড়িতে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার বাচ্চাগুলো উঠে গেছে, ওরা খাটেই আছে, এই সাইডে বসে আছে। আর তোমাদের দাদাও গিয়েছে স্নান করতে। তো আমি রেডি হচ্ছি, রেডি হয়ে ওদেরকে গোছাবো, ওদেরকে আর স্নান করাবো না। আর আমি এত সকাল সকাল মানে ভোরবেলায় স্নান করছি, কারণ আছে। কারণটা হলো যে মানে অ্যাকচুয়ালি এতটা লং জার্নি করব, আর আমরা ট্রেনে যাব না, যেহেতু আমাদের গাড়ি আছে, তো আমরা গাড়ি নিয়েই যাব। তো তার জন্য মানে রাস্তায় যে এত গরম, ব্যাপক গরম লাগে রাস্তায়, প্রচণ্ড গরম। কলকাতার দিকে তো এমনিই গরম, আর যেতে যেতে মানে অনেকটা বিকেল হয়ে যাবে। তো দুপুরবেলায় স্নান না করলে তো থাকা যায় না, কেমন মানে শরীরটা, আর ধুলো বালিতে পলিউশনে মানে যাচ্ছে তাই অবস্থা হয়। গাড়িতে এসি আছে, কিন্তু এসি চালিয়ে অতটা লং জার্নি আমরা করি না, মানে তেলটা প্রচণ্ড লেগে যায়। আর একটু তো রাস্তা না, পুরো শিলিগুড়ি থেকে তোমরা ভাবো যে কলকাতায় যাব। মানে আমার ইচ্ছা ছিল যে আজকে 4টের সময় বেরোবো, কিন্তু মনে হচ্ছে লেট হয়ে যাবে, কারণ এখনই অলরেডি 4টে বেজে গেছে। আমি এখন রেডি হচ্ছি, আর আমি স্নান করি তার আর একটা কারণ হলো যে আমার বাড়িতে মানে আমি এখানে নারুগোপাল আছে। তো আমি যখনই কলকাতাতে যাই আমার গাড়িতে করে আমার সঙ্গে কিন্তু আমি নারুগোপালকে নিয়ে যাই। তো তার জন্যে মানে ঠাকুরকে নিয়ে যাব, এখন স্নান না করলে হয় না। তো দেখো আমি এই ব্যাগটার মধ্যে করে নারুগোপালকে নিয়ে যাব, আর নারুগোপালের স্নান করানোর জন্যে তাওয়াল, থালা, গ্লাস, মানে নারুগোপালের মানে জামা সব কিছুই আমি নিয়ে যাই এই ব্যাগে করে। আর ব্যাগে নিয়ে যাই এই কারণ, আমি আগে একটা ঝুড়ি ছিল বড়, তো সেই ঝুড়ির মধ্যে করে সুন্দর করে বসিয়ে নিয়ে যেতাম। আর আর এখন হচ্ছে নিয়ে যায় না ঝুড়িতে করে, কারণ দুবার হচ্ছে আমার মানে গাড়ির উপরে বসিয়ে রাখি, তো তো সে আমার দুবার আমার ছোট ছেলে ঘুমাচ্ছিল, আর 2বার আমার ছোট ছেলে মানে গায়ে পড়ে গেছিলো নারুগোপালটা গাড়ির ঝাঁকুনিতে। তো ওরও খুব ব্যথা লেগেছিল, কেটে গিয়েছিল। তার জন্য এখন এই ব্যাগে করেই নিয়ে যাই, মানে ব্যাগের মধ্যে বসিয়ে রাখি। তো নারুগোপাল আমার রেডি করা হয়ে গেছে, আমিও মোটামুটি রেডি হয়েছি। শাড়ি পরেছি কারণ ভাবছিলাম চুড়িদার পরে যাব, কিন্তু এখন দেখছি আমার হাতা কাটা চুড়িদার একটাও নেই, সব ফুল হাতা চুড়িদার। তো ভীষণ গরম লাগবে বলে আমি শাড়িই পরেছি। শাড়ি পরলে তবু একটু হাতে ঠাতে তো অল্প আধটু হাওয়া তো লাগবে। তো কালকে রাত্রেই আর কি আমি সব লাগেজপত্র গুছিয়ে রেখেছি, আর আমি যাওয়ার 2 দিন আগে থাকতে লাগেজপত্র গুছিয়ে রাখি। আর রাত্রেবেলায় বাসন টাসন ধুয়ে মুছে বোতলে সব জল টল তুলে ঘর বাড়ি সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আর তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পেলে তোমার দাদা তো আগেই বেরিয়ে গিয়েছিলো, লাগেজপত্র মানে সব গাড়িতে তুলছিল। তো এখন কিন্তু আমরা শিলিগুড়ির এই সিটি সেন্টারের পাশ দিয়েই সবে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, দেখলে আশা করি ভালোই লাগবে। এখন বাজে কিন্তু 5টা, তো রাস্তা পুরো ফাঁকা, বেশ হালকা হালকা হাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালোই লাগছে আপাতত এখন যেতে, মানে যেহেতু ভোরবেলায় লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা। তো দেখো আমরা প্রায় বাগডোগরার কাছে চলে এসেছি। এই যে রাস্তার 2 সাইডে চা বাগান, দেখো আমার দেখতে কিন্তু খুব ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি একটু ভিডিও করলাম যে রাস্তার 2 সাইড দিয়ে চা বাগান, আমার খুব সুন্দর লাগে দেখতে। তো তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে।
আর তোমরা দেখতে পাবে যে আমরা কখন বাড়ি গিয়ে পৌঁছাই। আমি পুরো রাস্তাটাই ব্লগ করব, হয়তো ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে, কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না মানে আমরা কতটা জার্নি করে যাই। ট্রেনে গেলে কিন্তু প্রায় একই টাইম লাগে, মানে যে ট্রেনগুলো আর কি কলকাতায় যায় হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে, হ্যাঁ সেগুলো কিন্তু অনেকটা, মানে শতাব্দী ট্রেন যেটা আছে সেটা তো ভোর 5টায় ছাড়ে আর গিয়ে পৌঁছায় 2টোর মধ্যে, মানে হাওড়া। আবার ওখান থেকে আবার গাড়ি করে আমাদের বাড়ি যেতে যেতে সেই প্রায় 3টে-4টে বেজে যায়। আর আর যেগুলো এমনি আরও কী কী ট্রেন আছে না, ওই ট্রেনগুলোই তো ধরো 9:30টার সময় ছাড়ে আর তোমাকে শিয়ালদায় পৌঁছে দেবে সেই সন্ধ্যে 7টায়। তো ভীষণই অনেকটা মানে আরও লেট হয়। তো আমরা তার জন্য যেহেতু নিজেদের গাড়ি আছে আর ড্রাইভ করতে জানে তোমার দাদা, তার জন্য আমরা নিজেরাই বেরিয়ে পড়ি, একটু ভোরে ভোরে যাই, তাহলে বিকেল বিকেল পৌঁছে যাই। আর রাস্তার দু সাইড দিয়ে দেখো, তোমরা দেখতেই পেলে কি সুন্দর ফুল গাছ লাগানো ছিল। আর এগুলো তো সব মানে ভুট্টা ক্ষেত। তো দেখো এখানে কিন্তু ওই যে ভুট্টা ঝাড়া মেশিন আছে না, ওই রাস্তার পাশে এনেই ভুট্টা ঝাড়ে, তারপরে রাস্তাতেই ভুট্টাগুলো মানে শুকিয়ে প্যাকিং হয়ে পুরো লরি ভর্তি হয়ে এখান থেকেই বিক্রি হয়ে যায়। তো আমার জিনিসটা খুব দেখতে ভালো লাগলো, তার জন্য একটু ভিডিও করেছিলাম। তারপরে দেখো পুরো লং জার্নি, এই যে মানে সেই যে ভোরবেলায় বেরিয়েছি, এমনি খাবার নিয়েছি, শুকনো খাবার কিছু নিয়েছি, বিস্কিট বা আরও অন্যান্য কিছু, সেগুলো তো গাড়ির ভিতরে টুকিটাকি খাওয়া হচ্ছে, কিন্তু ভাত না খেলে মানে কেমন একটা লাগে। তো এত সকালে তো আর ভাত খাবো না আমরা, তো কোথাও গিয়ে দাঁড়িয়ে একটু চা তো অবশ্যই খাবো। তো চলো দেখতে থাকো। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি, প্রায় মালদার কাছাকাছি। আমি মানে অনেকটা আর কি তোমাদের সাথে দেখাইনি, এতটা তো শেয়ার করা যায় না পুরো রাস্তাটা, কারণ প্রচুর টাইম লেগে যাবে। সেই যে ভোরবেলায় বেরিয়েছি, মানে ভোর বলতে উঠেছি তো ভোরই বেলায়, সেই 3টের সময় উঠেছি, তখন থেকে গুছিয়ে টুছিয়ে তারপরে তো বেরোতে বেরোতে 5টা বেজে গেল। আর দেখো আমি এই যে রাস্তাগুলো দেখাচ্ছি এই কারণেই, এই যে রাস্তার দু সাইডে হয়তো একটু ভিডিওটা তাড়াতাড়ি, মানে যেহেতু গাড়ি চলছে জোরে, ওই জন্য দেখতে তোমাদের অসুবিধাই হচ্ছে, কিন্তু রাস্তার দু সাইডে যে বড় বড় গাছগুলো না, এই গাছগুলো ছিল আর কি কৃষ্ণচূড়া গাছ। তো সবুজ গাছে লাল লাল ফুল ফুটেছিল, এত সুন্দর লাগছিল, তার জন্য আমি একটু ভিডিও করেছি। আর রাস্তার যে মানে ফোল্ডেন রাস্তা, তো তো মাঝখান দিয়ে বরাবর যে গাছগুলো লাগানো থাকে, এই যে এই গাছগুলো দেখো সবুজ গাছে সাদা সাদা ফুল, লাল লাল ফুল, আবার কলকে ফুল হলুদ হলুদ, আগেই দেখিয়েছি ওটা, কিন্তু বলা হয়নি, ওটা আগে চলে গিয়েছে। তো ওই ফুলগুলো দেখতে যেমন এত সুন্দর লাগে, এখানে যদি রিলস বানানো যায় না সেই দারুণ লাগবে। কিন্তু এটা তো আমাদের মানে শিলিগুড়ি যেখানে আর কি আমি থাকি, ওখান থেকে এটা অনেকটাই দূরে, তো এতটা দূর তো এসে আর রিলস বানানো যায় না, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, আর আমি কি করে আসবো। দেখো এই যে কৃষ্ণচূড়া ফুলগুলো কি সুন্দর লাগছে, সবুজ গাছে পুরো লাল লাল হয়ে আছে। একটু মানে তোমরা দেখার চেষ্টা করলে বুঝতে পারবে। আমি মানে আস্তে আস্তে যদি ভিডিওটা মানে গাড়ি যদি আস্তে চলতো তাহলে আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম, তো সেই কারণে দেখাতে পারিনি। তো দেখো কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি। তো দেখো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে, আর মাঠের ওই পাশে দেখো ট্রেন লাইন, ওখান থেকে কিন্তু সেই যে ট্রেন যাচ্ছে, ট্রেনটা কোথায় যাবে জানি না, হয়তো বা কলকাতাতেও যেতে পারে, কারণ এরকম সময় তো মানে কলকাতার ট্রেন তো যায়, মানে শতাব্দী ট্রেন হোক বা অন্য অন্য ট্রেন তো যায়। তো তারপরে দেখো আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ব্রিজেও কিন্তু ওই পাশটা ট্রেন লাইন আর এই পাশটা এমনি গাড়ি যায়। তো দেখো সেই সকাল থেকে বাচ্চা দুটো শুয়ে ঘুমিয়ে যাচ্ছে, বড় ছেলেটা সামনে, ও সামনে ছাড়া বসতে চায় না, ওর বাবার পাশেই বসে, আর আমরা আছি এই পিছনে। তো তোমার দাদা এখন গিয়েছে একটু হোটেলে খাবে, তো আমার বাচ্চাগুলো ঘুমাচ্ছে, ওরা খাবে না বলে আমিও আর খেলাম না। তো আমি ভাবলাম যে একটু চা খাবো। তো দেখো ছোটো বড়োটা সবে উঠেছে, ওরা সকাল থেকে একবার ঘুমোচ্ছে, কিছুক্ষণ পর পর আবার উঠছে, আর আমার দেখো চোখ মুখের কী অবস্থা, এখনই একটা গোটা উঠে গেছে। তারপর তোমার দাদা একটু চা দিয়ে গেল, তো আমি সেই চাটা খাচ্ছি, মানে খাবো। আর দুই ছেলে ওরা কিছুই খেলো না,
ওরা ওই সকালবেলায় যে একটু বাউলি খেয়েছিল। এখনও সকাল, এখন খুব বেশি যে দেরি হয়ে গেছে সেটা না। এখন মানে আমরা 5টার সময় বেরিয়েছি তো, আর এখন মনে হচ্ছে বাজে তোমার 8টা, 8টা 9টা এরকমই হবে, খুব বেশি না। তো দেখো তারপরে আমরা চলে এসেছি কিন্তু কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে হোটেলে চলে এসেছি, অনেকটা দূর পার করে প্রায় কলকাতার ধারে চলে এসেছি। তো এখন হলো লাঞ্চ টাইম, এখন কিন্তু দুপুর 1:30 বাজে। তো এখন আমরা ভাত খাবো। সকালবেলা তোমার দাদা হচ্ছে রুটি তরকারি খেয়েছিল, বাচ্চা দুটো ঘুমাচ্ছিল, ওরা খায়নি বলে সেহেতু আমিও খাইনি। আমি যা খাবার এনেছিলাম সেগুলোই খেয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম। তো এখন দুপুরবেলা এখন আমরা সবাই ভাত খাবো। তো তোমার দাদা বলছে যে না আমি ভাত খাবো না, আগে একবার রুটি খেয়েছি, এখন আর ভাত খাবো না। তো দেখা যাক ও কী খায়। তো বলছে যে দই চিড়ে খাবে। তো আমি তোমাদেরকে একটু মানে হোটেলটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কত বড় হোটেল দেখো, এটা নতুনই করেছে। এই হোটেলটা আগে একটু অন্য জায়গায় ছিল, কৃষ্ণনগরেই ছিল কিন্তু অন্য সাইডে, এখন আবার একটু রাস্তার পাশে এনেছে। খুব সুন্দর হোটেল। তোমরা যদি কেউ কলকাতায় আসো তো এই রাস্তা দিয়ে আসলে অবশ্যই এই হোটেলে আসবে। খুব ভালো, হোটেলের নামটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা ভাতের সাথে কী নিয়েছি, সব নিরামিষ নিয়েছি, মাছ মাংস ডিম এসব কিছু নেইনি, কারণ গাড়িতে যাচ্ছি খুব কষ্ট হবে। আমার বাচ্চাগুলো তো একটু মানে কি বলবো ছোট, যেহেতু খেলে গ্যাস ট্যাস হয়ে যাবে। তো আমরা নিয়েছি ডাল, আর সাথে আছে আলু ভাজা শুক্তো, আর একটা আলু পটলের দোরমা যেরকম আর কি হয় সেই টাইপের। তো সেই দিয়েই আমরা আজকে লাঞ্চটা মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি। আর তোমার দাদা তো দই চিড়ে, তো দই চিড়ে খাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা এখানে হাত মুখ ধুয়ে নিলাম। তো দেখো চেহারার কি অবস্থা, বেরিয়েছিলাম একভাবে আর এখন হয়ে গেছি আর এক রকম। তো এই দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। আর এই দেখো হোটেলটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো এটা নতুন করেছে, খুব সুন্দর হোটেল। এখন পুরো ফাঁকা ফাঁকা আছে, এখানে এসে একটু ফ্রেশ হওয়া যাবে। মানে অনেক বাথরুম, পুরো লেডিস জেন্টস আলাদাভাবে। তো এখান থেকে আবার আমরা গাড়ি ছাড়লাম, ছাড়ার পরে দেখো আমরা এখন চলে এসেছি কিন্তু কলকাতায়। দেখো সেই যে ব্যানারে কিন্তু লেখা আছে কলকাতা, এটা হলো তোমার এই দেখো প্লেন যাচ্ছে, তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি। এটা হলো কলকাতা মানে দমদম, দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো একটা ফ্লাইট সবে ল্যান্ড করলো, আর চলো দেখতে থাকি। আশা করছি যদি সাইডে কোনো ফ্লাইট থাকে তো তোমাদেরকে দেখাবো। তো আমরা তো কলকাতায় ঢুকেই গিয়েছি, আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি চলে যেতে পারবো। তবু 1 ঘন্টা লাগবে, কিন্তু অতটা রাস্তা তো শেয়ার করবো না তোমাদের সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। কিন্তু এখন কিন্তু আবার বিকেল হচ্ছে 3টে বেজে গেছে। সেই ভোর মানে 5টায় বেরিয়েছি, আর এখন বাজে বিকেল 3টে, 3টে থেকে 3:30। এই দেখো এইখানে ফ্লাইট আছে দাঁড় করানো, এই দেখো ইন্ডিগো ফ্লাইট। তো তোমরা দেখতে পেলে আমাদের ভাগ্যটা ভালো আছে, তার জন্য ফ্লাইট দেখতে পেয়েছি। তো দেখো এরপরে আমরা আমাদের পুরো বাড়ির রাস্তার দিকে চলে এসেছি, মানে বাড়ির থেকে কিছুটা দূরে। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, দেখতে থাকো এক্ষুনি বাড়ি চলে আসবো। আবারও বলছি, কেউ যদি আমার ভিডিও নতুন দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। প্লিজ প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা আর কি তোমার দমদম এয়ারপোর্টের পরে হচ্ছে
রাজারহাট টাট ক্রস করে আমরা লাউহাটি আছে, এগুলো ক্রস করে আমরা ওই যে কী বলে তোমার জায়গাটা, পাকা পোল, ওই সমস্ত হয়ে লাউহাটি ক্রস করে এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমার ছোটো ছেলে জুতো খুলছে, আর এই দেখো আমাদের বাড়ির ছোট্ট সদস্য আমার দেওরের ছেলে, এটা আমার দেওরের ঘর। তো আমার বড় ছেলে ওই যে ঢুকে গিয়েছে, ওই যে আমার যা, আমরা দুই যা। তো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই আমি শেষ করব। এখন একটু ফ্রেশ হব, তারপরে একটু চা টা খেয়ে একটু বিশ্রাম করব। আর এখন আর কিছু ভাত টাত খাবো না, কারণ খেয়ে এসছি, যা খাবার দাবার আবার রাতেই হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো এই যে আমাদের বাড়ির সামনেই রাস্তা, তো রাস্তার আমাদের বাড়ির সামনে আর কি গাড়িটা রেখেছি, আর এটা হলো আমার ঘর।